নমস্কার বন্ধুরা, আজকে বানালাম কারি পাতা চিকেন। মুরগির মাংসের সাথে যে উপকরণগুলি নিলাম সেগুলো হলো আদা, পেঁয়াজ, রসুন, ফ্রেশ ক্রিম, কারি পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। চিকেন ভালো করে ধুয়ে লবণ দিলাম, এরপর দিলাম হলুদের গুঁড়ো। সব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি ঢেকে বেশ খানিকক্ষণ রেখে দিলাম। মিনিট 15 পর চিকেনের টুকরোগুলোকে এপিট ওপিট করে হালকা ভেজে নিলাম। চিকেনের পিসগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি কারি পাতা ভেজে নিচ্ছি। ভাজা কারি পাতা তুলে নিয়ে ওর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, তারপরে আদা গ্রেট করে দিয়ে দিলাম। সব মিনিট 2 আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো জলে গুলে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে লাল লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে দিচ্ছি, আর তারপরে দিলাম জলে মেশানো ধনে গুঁড়ো। সব মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এরপরে দিলাম স্বাদ মতো লবণ। আরও কিছুক্ষণ মাংস মশলার সাথে কষিয়ে নিলাম। এবার দিচ্ছি টমেটো সস। আরও মিনিট 2 সব কিছু নাড়াচাড়া করে এবার দিলাম প্রয়োজন মতো জল। মাংস যেহেতু ভাজা হয়েছে, সিদ্ধ হতে বেশি সময় নেবে না। এবার আমি ঢেকে দিচ্ছি। ঝোল ভালো মতো ফুটে উঠলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। এরপর ভেজে রাখা কারি পাতাগুলো মিশিয়ে দিচ্ছি। মাংসের ঝোল ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করলাম। কারি পাতা ব্যবহার করার জন্য আর ক্রিম দেওয়ার জন্য মাংসের স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে।